হ্যালো এভরিওয়ান, তো আজ নিয়ে চলে এসেছি নিরামিষ দিনে পাত পেরে খাওয়ার জন্য দারুণ একটা সয়াবিনের রেসিপি। তো এটার জন্য আমাদের লাগবে পোস্ত, কাজু, ধনে, জিরে, টমেটো, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটু আদা। সবার প্রথমে পোস্ত, জিরে আর ধনেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর তাতেই কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা, আদা, টমেটো আর কাজু দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস সয়াবিন আর আলু তো লাগছেই। আলুগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট করে কাটতে পারো, কিন্তু বড় করে কাটলে দেখতে খুব সুন্দর লাগে। তারপর কড়াইয়ে 3 চামচ তেল গরম করে তাতে হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলোকেও ভেজে নিচ্ছি। আলাদাভাবে নুন বা হলুদ দেওয়ার দরকার নেই, যেই নুন বা হলুদটা প্রথমে দেওয়া হয়েছিল তাতেই দেখো কতটা কালার চলে এসেছে। নিরামিষ দিনে যদি এই রান্নাটা করে খাওয়া হয় মনেই হবে না নিরামিষ কোনো খাবার খাচ্ছ, আমি গ্যারেন্টি দিচ্ছি। তারপরে আবার কড়াইয়ে 3 টেবিল স্পুন তেল গরম করে, রিফাইন তেল গরম করে তাতে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে যে আমরা বিভিন্ন মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে নিতে হবে। তারপর তাতে দেব হলুদ গুঁড়ো। কাশ্মীরি মির্চ তোমরা চাইলে দিতে পারো, আমি দিইনি কারণ আমি এখানে লাল লাল রঙের কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য যাতে কালারটা সুন্দর হয়। আর আমি এখানে গুঁড়ো মশলা সেরকমভাবে কিছু ব্যবহার করিনি। মশলাটা কষে এলে তাতে সয়াবিন দিয়ে নিতে হবে। সয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর আবার কষাতে হবে আর এর সাথে একটু গরম মশলা দিয়ে নিতে হবে। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরও অনেক ভিডিওর জন্য। এবার একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। ফ্রেশ ক্রিমটা পুরো অপশনাল, তোমরা চাইলে টক দইও অ্যাড করতে পারো। তারপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে দিয়েছি, জল আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে নিতে হবে। তারপর ঢাকা খুলে একটু চেক করে নিতে হবে যে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কি না। তো আলু যদি দেখো সেদ্ধ হয়ে গেছে, ব্যাস তোমার রান্না কমপ্লিট। আর এটা একটু গামাখাই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। তারপর এটাতে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের এই সুস্বাদু সয়াবিনের রেসিপিটা। খেয়ে দেখবে, এটা খেতে দারুণ হয়, আমিষকেও হার মানাবে এই নিরামিষ রেসিপিটা। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।